ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। নিশ্চয়ই দাঙ্গা দেখেননি বাড়িতে বসে, টিভিতে ছবি দেখেছেন। দাঙ্গা বাড়িতে রান্নাও হয় না, কুকিং হতেও দেখেননি, কেউ ম্যানুফ্যাকচার করে। দুটো শব্দ পৃথিবী জুড়ে আসে আর ভারতবর্ষে আসে হিন্দু আর মুসলিম। তাই 150-200 বছর লেগে যায়, এই দাঙ্গা বন্ধ হয় না। আমরা গান্ধীজিকেও দেখেছি দাঙ্গার সময় সেখানে যেতে, বসে থাকতে, দাঙ্গাকে বন্ধ করতে। কিন্তু আবার দাঙ্গা হয়, মানে আমাদের দেশে যেমন পাকিস্তান ইন্ডিয়া ক্রিকেট ম্যাচ শেষ হয়ে যায় না, কেউ হারে কেউ যেতে আবার খেলা হয়, দাঙ্গাটা ঠিক সেরকম। দুটো নাম, এই দুটো নাম আমি লিখেই রেখেছি, কুতুবউদ্দিন আনসারি আর অশোক পারমার। এই দুটো এমন একটা নাম, আপনি বলবেন কি কথা হচ্ছে, কারণ এখন দাঙ্গার সময় তো চারিদিকে দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে, দাঙ্গা থামানোর চেষ্টা চলছে না প্রায়। অঙ্কিতা ভান্ডারী মারা গেছেন, সেখানকার যে চিফ মিনিস্টার তিনি ন্যায়ের জন্য দাবি করবেন কিনা, মানে 1 বছর পর চিফ মিনিস্টার ঘুমিয়েছিলেন, হঠাৎ মানুষেরা জাগার পর হঠাৎ সিএম ন্যায়ের দাবি করবেন, তার নাম নিচ্ছে না, ছবি দেখাচ্ছে। ছবি দেখালেই হবে। সবাই ম্যাক্সিমাম জার্নালিস্টরা দেখবেন বই দেখায়, আমি কিন্তু বই দেখাই না। দেখানোর চেষ্টা করতাম, অন্য কাউকে কপি করারও চেষ্টা করতাম, তারপরে দেখলাম বই দেখিয়ে লাভ নেই, মুভমেন্ট দেখানো ভালো। সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে নিউজ পেপার ব্যাংক, সিম্বল অফ ইউনিটি আমাদের দেশে প্রায় নেই। আর 4টে স্তম্ভর মধ্যে যদি মিডিয়া কোনোদিন দেশের ডেভেলপমেন্টের কাজে লাগে। অনিকেত রেজিগনেশন দিল, সে বলছে আমার পেছনে যে 30 লক্ষ টাকা খরচা করা হয়েছে সেটা আমি ফেরত দিয়ে দেব। 30 লক্ষ টাকা আপনার উপরে যে খরচা করেছে আপনাকে ডক্টর তৈরি করার জন্য, সেটা আপনি হয়ে গেছে। এইবার সুপ্রিম কোর্টের রায় তো আপনাকে যদি ঠিক জায়গা না দেওয়া হয়, সেটা গভর্নমেন্টের প্রবলেম, আপনার প্রবলেম নয়। ওই 30 লাখ টাকা ফেরাবেন না, গভর্নমেন্টের কিচ্ছু যায় আসে না। এরকম কোটি কোটি টাকা তারা জলেই ছেড়ে দেয়। তাও তো আপনি ডক্টর হয়েছেন, আমরা তো সব হনুমান তৈরি হয়েছি। তাই আপনাকে অনেকে অনেক কিছু প্রশ্ন করছিল যে আপনি পলিটিক্সে যাবেন কিনা, আপনি ভিন্ন কিছু করবেন কিনা। এই ক্রাইসিসে পুরো দেশ রয়েছে। আমি ওই ডক্টর কুনাল সরকারকে বললাম যে এত কথা বলেন, কোয়েশ্চেনটা দেবাশিস রেখেছে, তাহলে দেশের কাজে লাগেন না কেন? আপনি তো গড গিফটেড হয়ে গেলেন, একদিকে ডাক্তার হলেন, বয়সটা কম, আপনাকে জয়েন করতে দেওয়া হলো না যেখানে আপনি জয়েন করতে চান, তাহলে আপনি তো গড গিফটেড, আপনি তো দেশের জন্য কাজ করতে পারেন। পুরো দেশের রোগ হয়েছে, এই রোগকে সারাতে গেলে আপনার মতন লোকই দরকার। আপনি জয়েন করবেন কিনা সেটা আপনার ব্যাপার, আমি কিন্তু পলিটিক্সে আসার কথা বলিনি। একটা টাউন আপনি বেছে নিন, সেখানকার নাগরিকদের এক করে কিছু একটা করতে বলুন, যেটা আপনার মনে হয় এটা করা দরকার। ভাবনামুখ থেকে নরেশ জৈন হিসেবে আমি সেই অ্যাডভাইসটা কোনো মতেই দেব না। আপনি যথেষ্ট শিক্ষিত, প্রেস ক্লাবে আপনার কথাগুলো শুনে মনে হচ্ছিল এত প্রশ্নের উত্তর সাংবাদিকদের দিতে নেই। যে প্রশ্নগুলোর উত্তর হয় না বা দেওয়ার দরকার নেই বলে দেবেন, ইগনোর দিস কোয়েশ্চেন, আই উইল নট আনসার। তাহলে আপনি সেকেন্ড প্রশ্নে যেতে পারবেন, তার উত্তরে যেতে পারবেন। এবার আমরা ফিরে আসি দাঙ্গায়। দুটো মুখ দেখাচ্ছে, গুজরাট রিওটের দুটো মুখ, দুটো অ্যান্টি ফোর্স, মানে একজন মুসলিম একজন হিন্দু, একজন হিন্দু একজন মুসলিম। কিন্তু গুজরাট রিওট মনে পড়ছে গোঝরার পরে পরে 2002 কে করিয়েছিল সবাই জানে, কিন্তু সবাই বলছে উনি তো করেননি, তিনি তো করেননি। আমাদের দেশের লোক তার সংবিধান ধরে, তার লকে ধরে, তার পুলিশকে ধরে, তার মিলিটারিকে ধরে দাঙ্গা করায়। এইভাবে আমি ভাবি, আপনি কিভাবে ভাবেন সেটা আপনার বিষয়। তার মানে আমাদের দেশে যারা রয়েছেন, যাদের পিস দেশে রাখার কথা, তারা পিস আনতে পারবেন না। সেই অঙ্কিতা ভান্ডারীর কেসে পুলিশেরা রেপিস্টের পক্ষে দাঁড়িয়ে আছে। তার মানে আমাদের দেশে ল অ্যালাউ করে পুলিশকে রেপিস্টের সঙ্গে দাঁড়াতে, কারণ সিএম ডিসিশন নিতে পারেন না। মানে সেটা তো আমরা জানি না, কারণ পুলিশ ধরতে পারেনি। তাহলে পুলিশ কার সঙ্গে দাঁড়িয়ে আছে? এবার ডিসাইড দা প্রশ্ন হয়ে গেল, সাধারণ মানুষ সাধারণ, পুলিশ প্রশাসন স্যালারি নিয়ে জিন্দাবাদ, আর দুটো মানুষ গোধরাতে লড়াই করছে, তারপরে তারা বন্ধু হয়ে গেল। কারণ দাঙ্গা কোনো মানুষকে খাওয়ায় না, ইনস্ট্যান্ট খাওয়ায়। 1 লাখ টাকা দিলাম, যাও রাস্তায় ঢিল ছোড়ো,
রাম জন্মভূমি জন্ম কি হোয়াট এভার, আমাদের দেশে তো প্রচুর ফেস্টিভ্যাল হয়, ভুলেও যাই, কারণ আমি রিলিজনের সঙ্গে যুক্ত নই। আমাকে যদি হনুমান চালিসা পড়তে বলেন পড়তে পারবো না, আমাকে যদি অমুক বলেন করতে পারবো না, দু একটা হিন্দি গান বাংলা গান বললে গেয়ে দিতে পারবো, এইটুকুই। কিন্তু আমার রিলিজনের সঙ্গে কোনো যোগাযোগ নেই। একটাই তো জৈন হয়ে জন্মেছি, বলেছে মানুষই ঈশ্বর, তো মানুষকেই ঈশ্বর ভেবে ভেবে কাজ করি। তা এই দুটো লোক বন্ধু হয়ে গেছে, স্ক্রিনে আপনারা দেখছেন, গর্বিত বন্ধু হয়ে গেছে তারা, যারা গুজরাট রয়েটে একে অন্যকে মেরেছিল, তারপরে তারা বুঝতে পারলো ভুল করছে। আসলে লড়াইটা হচ্ছে টাকার জন্য। একজন দাঙ্গাইয়ের হাতে টাকা দিয়ে বলছে তুমি এই কাজটা করো, সে বেচারা বাধ্য হচ্ছে। এইবার আমাদের দেশে 130 কোটি না 120 কোটি, আমার মনে হয় 100 কোটির বেশি হবে না, 40 কোটি ভাওতাবাজির জনসংখ্যা আছে। কারণ সেন্সাস করাচ্ছে না দেশের গভর্নমেন্ট, আমাদের জনসংখ্যা পড়ছে বহু কাল ধরে। কারণ এই দেশের জন্মে কেউ জনসংখ্যা বাড়াবে না, বরঞ্চ কমাবে। যেভাবে জিনিসের দাম বেড়েছে মানুষের দাম কমবে। এবং যথেষ্ট বুদ্ধিমান তারা, যারা বিয়ে করেছে, তারা বেশি বাচ্চাকে জন্ম দেবেও না। তো 100 কোটি না 120 ওগুলোতে বাদ দিচ্ছি। দাঙ্গাবাজদেরকে ফান্ডিং করা হচ্ছে দাঙ্গা করার জন্য, তার জন্য পাকিস্তানও যেতে হচ্ছে না, বাংলাদেশও যেতে হচ্ছে না, ঘরে বসে দাঙ্গা হচ্ছে। এই হিন্দু মুসলিমের জন্যই আমাদের দেশে প্রচুর শিক্ষিত মানুষ হিন্দু মুসলিমের ভেতরে এইভাবে কাঁপতে 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 হিন্দু হয়ে যাচ্ছে, কাঁপতে কাঁপতে মুসলিম হয়ে যাচ্ছে। মুসলিমরা হয়তো হচ্ছে না, কারণ তারা বেশ বুদ্ধিমান, 800 বছর ধরে দেশটাকে চালিয়েছে। কিন্তু হিন্দুরা সর্বদাই বোকা ছিল। তারা ভাবছে তাদের নেতারা সত্যি কথা বলেন, যারা পার্টি পলিটিক্স করে তারা সত্যিটা বলবে কোথার থেকে? তাদের কাছে সত্যি বলে কিছু নেই। বাবর, আকবর, অরঙ্গজেবের কবর আছে, বাবরি মসজিদ আছে, তাদের কাছে সত্য বলে কিছু নেই। তাই আমাদের দেশে বুদ্ধিদীপ্ত মানুষেরা যারা চাকরি করছেন, অচাকরি করছেন, কর্পোরেটে চাকরি করছেন, তাদের যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট হয়, এই অনিকেত ডক্টর টাইপের লোকেদেরকে নিয়ে, ডক্টর কুণাল সরকারকে নিয়ে, আমাদের দেশে বুদ্ধিদীপ্ত ধ্রুব রাঠি বা রবিশ কুমারকে নিয়ে, বা আমাকে অ্যাডভাইজার হিসেবে রেখে এখানে যদি কোটি কোটি টাকা ওঠে, সেই কোটি 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 টাকা দিয়ে আমাদের দেশের জেনারেট এমপ্লয়মেন্ট আমরা তৈরি করতে পারবো, ইন্ডাস্ট্রি খুলতে পারবো। দাঙ্গাবাজদের টাকা পলিটিক্যাল ফান্ড থেকে চলে আসে, অমুক বন্ড থেকে চলে আসে, বিজনেসম্যানদের প্রেশার দিলে চলে আসে। কিন্তু ভালো মানুষদের টাকা চলে যায় মন্দিরে, চলে যায় মসজিদে, গুরুদুয়ারা তো তাও 10% তারা স্যালারির টাকা দিয়ে তাদের মেয়েদের বিয়েও সেখান থেকে দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকেদেরকে তারা খাওয়ায়। সেই নিয়মে আমরা পড়ি না। ওরা যেমন খাওয়ানোর জন্য তাদের 10% দেয়, ভারতবর্ষের শিক্ষিত মানুষেরা 10% না, মাত্র 2% তাদের স্যালারি যদি দিত একটা জায়গায়, তাহলে কোটি 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 দাঙ্গাবাজ আর হতো না, চাকরিজীবী তৈরি হতো। তার মানে হিন্দু মুসলমান বন্ধ হয়ে যাবে। এবার দেখবেন কোনো মন্দির থেকে কোনো স্বামীজি বেরিয়ে আসছেন না যে নরেশ বাবু আপনি অসাধারণ বলেছেন, আমি অনেককেই পাঠাবো, কিছু স্বামীজিও আমার লিস্টে আছেন, তাদেরকেও পাঠাবো, যে অসাধারণ কথা বলেছেন, আমরা আর হিন্দু মুসলিম নিয়ে কোনো কথাই বলবো না, আমরা ভাবনা মুখ নিয়ে কথা বলবো। এটা হবে না, এটা হবে না। তার কারণ হচ্ছে টাকা ওরা দেয়, আর আমি তো শুধু কথা বলি। কিন্তু 1 কোটি সিপিএম কংগ্রেস এরা যারা রয়েছে সাইডে ঘুরছে, বিজেপিকে খালি আওয়াজ দিচ্ছে, উত্তর দিয়েই যাচ্ছে, তারা কোনো এজেন্ডা সেট করেনি। মাসের প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয় রোববার বা চতুর্থ রোববার আসুন না, একটা চায়ের দোকানে দেখা হোক না হাজার হাজার লোকের, চা খাবো, পেমেন্ট করব, আর কিছু চাঁদা ইউথদের হাতে তুলে দেব, তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আজকে শ্রীরামপুরের মতন একটা টাউনে প্রথম রোববার 7টার সময় আমরা রথের সামনে জগন্নাথ রোড সেন্টারে আসছি, আপনারাও আসতে পারেন, সোশ্যাল সিটিজেন হন, একটা ব্যাচ লাগান, ব্যাচটার ছবিটা এখন দেখাচ্ছি। তাহলে আমাদের দেশের সৎ মানুষেরা পদত্যাগ করুন বদ জায়গা থেকে, কিন্তু আর একটা সৎ পথে চলারও চেষ্টা করুন। 30 লক্ষ টাকা অনেকে ফেরত দেবে কিনা সেটা তার ব্যাপার, কিন্তু আমি বলবো দেশের হাল ধরুন, পুরো দেশটাই পেশেন্ট পার্টি ধরুন। শুধু ওই আরজি করের ভেতরে আর পিজির ভেতরেই ওই অপারেশন করে আমাদের দেশে ডাক্তারি ফলাতে হবে না। আনন্দে অনেক আগেই বলে দিয়েছিল এক पैदा हुआ नहीं दूसरा मरने के लिए पैदा हो गया। এই সমাজটা অসুস্থ, এই সমাজকে সুস্থ করার জন্য চেষ্টা করুন। আজকের মতন এতটাই। কেমন লাগলো বলবেন। দাঙ্গা বন্ধ করার জন্য অ্যান্টি দাঙ্গার কাজ তো করতে হবে, যাতে দাঙ্গাই না হয়। হিন্দু মুসলমানের মধ্যে এমন স্পিরিট হলো যে এই দুজন
কি কুতুবউদ্দিন আনসারী এন্ড অশোক পারমারকেও আমরা ডেকে নিয়ে এলাম যে আসো দেশের সংহতি গড়ার জন্য, হিন্দু মুসলিম সংহতি, সঙ্গে জৈন শিখ বাঙালি ওড়িয়া কি গুজরাটি টুজরাটি সব কাশ্মীরি নর্থ ইস্টের যে মারা গেল অ্যাঞ্জেল চাকমা, তাদেরকেও আমরা ধরে নিয়ে আসবো। এঞ্জেলটা ঠিক বললাম, টাইটেলটা মনে হয় এঞ্জেল চাকমা না, টাইটেলটাও ঠিক বলেছি। তাহলে আমরা এত কিছুকে এখনো এক করা বাকি আছে, আমরা সেই শূন্যে আছি। সেই শূন্যের আগে এক বসানোর চেষ্টা আপনাদের করতে হবে। फरीदाबाद की अल्फला यूनिवर्सिटी और उसमें किस तरीके से आतंक के मॉड्यूल को अभी भी ढूंढा जा रहा है, और उसमें भी बताया जा रहा था कि यही अमोनियम नाइट्रेट पाया गया था। और ये अमोनियम नाइट्रेट दो इन शख्स जो हिंदू बताए जा रहे हैं उनकी कार से बरामद हुआ। लेकिन इस खबर पर गोदी मीडिया में चारों तरफ सुई पटक सन्नाटा है। नए साल के पहले दिन अगर इनको आतंकवादी नहीं कहा जाए, इस तरीके की घटना को लेकर के बताया यह भी जा रहा है कि नए साल पर कोई बड़ी वारदात को अंजाम देने की साजिश थी। लेकिन उससे पहले ही दोस्तों पुलिस ने इनको घर दबोचा है। क्या कुछ पुलिस का कहना है, इस वीडियो में आप आगे देखिए क्या कुछ कहा गया है, देखिए जरा। इसमें एक मारुति सियाज जो गाड़ी थी, ये गाड़ी बोले से रवाना हुई और गांव की तरफ गाड़ी आ रही थी। गांव गृहस्थी की सूचना मिली, ये मारुति सियाज गाड़ी थी जिसमें एक्सप्लोजन जब्त किया गया, और ये एक्सप्लोजन जो है ये 150 किलो अमोनियम नाइट्रेट था, जो यूरिया के पेट्रोल में छुपा के रखा गया। इसके अलावा 200 एक्सप्लोजिव राइफल्स भी पुलिस ने बरामद किए। इसके बाद 1100 लीटर के साथ बायो पुलिस ने बरामद किए। इसी को लेकर के जाकिर अली त्यागी क्या लिख रहे हैं आपकी स्क्रीन पर देखिए। राजस्थान के टोंक में 150 किलो अमोनियम नाइट्रेट पकड़ा गया। दो व्यक्ति सुरेंद्र पुत्र भंवरलाल और सुरेंद्र मोची को गिरफ्तार किया। यूरिया खाद के कट्टों में छुपा करके विस्फोटक कार से सप्लाई किया जा रहा था। यह नहीं है, यही नहीं, पुलिस ने कार से डेटोनेटर, सेफ्टी फ्यूज और वायर भी बरामद किया, सिर्फ विस्फोटक नहीं। यानी कि धमाके की एक बहुत बड़ी तैयारी थी। नहीं कहीं मीडिया चैनल इन्हें आतंकवादी कह रहा है और न ही इनके नाम लिखे जा रहे हैं, क्योंकि विस्फोटक सामग्री सप्लाई करने वाले हिंदू हैं। अगर मुसलमान होते तो लोहे के बारूद को भी विस्फोटक पदार्थ करार दे दिया जाता। अब कुछ मीडिया चैनल इन्हें बिना नाम लिखे सिर्फ आरोपी बता करके खबर चला रहे हैं, और 90% मीडिया चैनल